সুন্দরবন প্রকৃতির নিঃশ্বাস। সুন্দরবন একটি নাম, একটি অনুভব। এটি শুধুই একটি বন নয়, এটি আমাদের শ্বাস-প্রশ্বাস, উপকূলের ঢাল এবং জীববৈচিত্র্যের এক অমূল্য ভাণ্ডার। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এই সুন্দরবন। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে খুলনা, সাতক্ষীরা আর বাগেরহাট জেলা জুড়ে বিস্তৃত এই বন ছড়িয়ে পড়েছে প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটার জুড়ে। এর পাশ দিয়ে বয়ে গেছে শত শত খাল, নদী আর খাড়ি, যেখানে প্রকৃতি আর জীবন মিশে একাকার। সুন্দরবনের গায়ে লেগে থাকা মাটি লবণাক্ত, এখানকার গাছগুলোও অন্যরকম। তারা পানির নিচে দাঁড়িয়েও বেঁচে থাকতে জানে। সুন্দরী, গেওয়া, গরান আর কেওড়া গাছগুলো একদিকে যেমন বনকে সবুজ রাখে, অন্যদিকে তেমন ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে আমাদের উপকূল। এই বনেই বাস করে বিশ্বের বিস্ময়কর প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। পানিতে সাঁতার কাটে, চুপিসরে শিকার ধরে আর সবার অলক্ষ্যে চলে যায় গভীর জঙ্গলে। সুন্দরবনের বাঘ শুধু শক্তিশালীও নয়, বিচক্ষণও। এছাড়া রয়েছে চিত্রা হরিণের দল, বানর, বন শূকর, নানা ধরনের সাপ, কুমির, ইরাবতী ডলফিন আর প্রায় ৩ শতাধিক প্রজাতির পাখি, যাদের কণ্ঠে প্রতিদিন ভরে ওঠে এই সুন্দরবনের আকাশ। সুন্দরবন শুধু প্রাণীদের ঘরই নয়, এটি মানুষের জীবন জীবিকাও। হাজার হাজার মৌয়াল মধু সংগ্রহে যায়, বাওয়ালিরা কাঠ কাটে, জেলেরা মাছ ধরে। তারা জানে প্রতিদিনের জীবিকা মানেই এক ধরনের যুদ্ধ, প্রকৃতির সঙ্গে, কখনো বা বাঘের সঙ্গেও। কিন্তু আজ সুন্দরবন বিপন্ন। অবৈধ গাছ কাটা, শিল্পায়ন, নদীর দূষণ, জলবায়ু পরিবর্তন, এই সব মিলিয়েই বন হারাচ্ছে তার নিজস্ব ভারসাম্য। বিশেষত রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে উদ্যোগের কথা উঠেছে বহুবার। অনেকেই আশঙ্কা করেছেন এতে সুন্দরবনের পরিবেশ ও প্রাণীজগৎ হুমকিতে পড়বে। তবে আশার কথা হলো, সরকার, পরিবেশবাদী সংগঠন এবং স্থানীয় জনগণ মিলেই এই সুন্দরবন রক্ষায় এগিয়ে এসেছে। ইউনেস্কো ১৯৯৭ সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে। এই বনকে টিকিয়ে রাখতে দরকার সঠিক পরিকল্পনা, সচেতনতা আর ভালোবাসা। কারণ সুন্দরবন বাঁচলেই আমরা বাঁচি। এটা শুধু প্রকৃতির অংশই নয়, এটি আমাদের ভবিষ্যৎ। চলুন আমরা সবাই মিলে একটি অঙ্গীকার করি, সুন্দরবনকে ভালোবাসি, সুন্দরবনকে বাঁচাই।